কৃষ্ণা আমাদের লঙ্কার লঙ্কেশ্বরী মন্দিরে অনেক বড় একটা উৎসব, মহা উৎসব রাম ঠাকুরের। তো প্রতি বছরই হয়, তো আমরা খুব ভাল লাগে এই উৎসবটা যখন আয়, অনেক সুন্দর একটা উৎসব। তো আজকে রবিবার দীক্ষা, অনেক ভিড় ঠাকুরের এখানে। তো শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের বার্ষিক মহা উৎসব তো প্রতি বছরে হয়। তো আমরা প্রতি বছর মানে একবার যাওয়ার পর নেক্সট আবার ভাবি যে কবে আইব এই লঙ্কেশ্বরী মন্দিরের উৎসবটা। তো এই সবেরই সব জায়গার একটা অনেক বড় মন্দির থাকে, জাগ্রত মন্দির। তো আমাদের লঙ্কার সবচেয়ে বড় মন্দির হলো লঙ্কেশ্বরী মন্দির। সবার শুভ কাজ, গাড়ি কিনলে, বিয়া, অন্নপ্রাশন, সবারই একটা শুভ কাজ এই মন্দির থেকে আরম্ভ করে। তো আজকে মন্দিরে অনেক ভিড়, যেহেতু আজকে রবিবার, তো তার লেগে অনেক ভিড়, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভাল লাগতেছে এত মানুষজন দেখা। আর তার মধ্যে কীর্তনের লগে যেহেতু মেলার জন্য অনেকটা ভিড় থাকে। তো যাই হোক, কেউ মেলা দেখে, কেউ কীর্তন শোনে। তো ভিড়ের লিগা ভিতরে এন্ট্রি করতে অল্প দেরি হইতেছে, মানে এত ভিড় হয়েছে কালকে, মানে অনেক দিন পরে একটা এত ভিড় বা অনেক সুন্দর একটা পরিবেশ বা অনেক ভাল লাগছে গিয়ে, কিন্তু ধুলা, অনেক প্রচুর ধুলা। তো যাই হোক, আস্তে আস্তে এখন আমরা মন্দিরের ভিতরে এন্ট্রি করতেছি। তো কীর্তনে মানুষ অল্প কম, মেলাতে মানুষ ভিড়। তো যেহেতু বাচ্চারা নিয়ে আইলে মেলাতে মানে কীর্তনে বসাই যায় না, ওরা মানে খালি কখন যাইব গিয়ে মানে মেলা দেখতে। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম। তো অনেক সুন্দর কীর্তন হইতেছে সন্ধ্যার সময়, যেহেতু ভালো লাগতেছে কীর্তন শুনি না। তো ভাবলাম একটু কীর্তন শুনি, তারপরে মেলা দেখতে যাই। তো যাই হোক, কীর্তনে মানুষ কম, মেলার দিকে অনেক মানুষ বেশি, মানে এত মানুষ মানে যাওয়ার মতন রাস্তা নাই। তো যাই হোক, অনেক সুন্দর করে সাজাইছে ঠাকুর, রাম ঠাকুরকে, ভাল লাগতেছে দেখা। তো অনেক সুন্দর কীর্তনও হইতাছে, খুব সুন্দর গান চলতেছে, হরে কৃষ্ণা। তো এই দেখো, ঠাকুরের সামনে যাই হোক অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে, ভালো লাগতেছে দেখে। সিংহাসন ঠাকুরের এত সুন্দর করে মালা টালা পরাইছে। এখানে কীর্তন চলতেছে, খুব সুন্দর কীর্তন সন্ধ্যার সময় হইতাছে, খুব সুন্দর সাজাইছে। এবার প্রতি বছরই সাজায়, কিন্তু এবার সাজাইছে অনেক সুন্দর করে। আর আমরা চাই আরও নেক্সটে আরও সুন্দর হোক, কেন কি এই মন্দিরটা লঙ্কার অনেক বড় মন্দির। তো যাই হোক, এখন কীর্তন দেখা শেষ হইলো, এখন মেলাতে আসলাম। বাচ্চারা নিয়ে এলে তুমি কীর্তন মানে শুনতেই পারবে না, খালি তোমার টানবো মেলাতে চলো মেলাতে চলো, যেহেতু তারা মেলাতেই আইছে, তারা তো আর কীর্তন শুনতে আইছে না। তো দেখো নাগরদোলা, অনেক সুন্দর করে নাগরদোলা চলাইছে, কিন্তু আমি নাগরদোলাত উঠি না। নাগরদোলা না ওঠার কারণ, আমার নাগরদোলার ওঠার এক্সপিরিয়েন্স অনেক খারাপ। একবার উঠছি যখন, আমি ঠাকুরের নমস্কার দিয়ে নামছি যে এই নাগরদোলাতে আমি জিন্দিগিতে উঠতাম না। মানে একদম পেটের ভিতরে যত খাওয়া আছে পারে না নাক মুখ দিয়ে বাইর করলে, তো আমি কোনোদিনও এই নাগরদোলাতে উঠি না। খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স। আর প্লিজ কমেন্টে জানাও কে কে নাগরদোলার উঠা মানে এরকম একটা অবস্থা হয়েছে। আর মানুষের লগে হয়ও দেখি, অনেক মানুষ বমি টমিও করে, মানে একজনের বমি আরেকজনের শরীরের মধ্যে। তো আমি উঠি না। তো যাই হোক, হ্যাঁ, এবার গাড়িগুলো, বাচ্চাদের গাড়ি টাড়ি অনেক সুন্দর হয়েছে। এই যে কি সুন্দর একটা ছোট্ট বাচ্চারা লেগা নাগরদোলা আইছে, কিন্তু আমার ছেলে এই নাগরদোলা উঠতো না। কেন, এই নাগরদোলাটা বলে বেবিদের। তো হে তো বড় দাদা, তো তার লেগে হে বড় নাগরদোলা উঠবো। তো আমি তো নাগরদোলা উঠতামই না, কেন কি আমার নাগরদোলাতে আমার কেউ কইলি আমি উঠতাম না। আর আমার ছেলের লইয়া তো উঠা বহুত বড় কথা। আর আসলে অ্যাকচুয়ালি হেও উঠছে না কোনদিন, হেও যখন উঠবো তখন বুঝবো। আর যদি বড় হইয়া উঠে তো উঠবো, কিন্তু এখন তো কোনোদিনও না, আমিও না, আর হের পাপাও কোনো সময়। আমার হাজব্যান্ড তো আরও না, আমি যাও 2-4টাতে উঠি, আমার হাজব্যান্ড নিচের থেকে দাঁড়াইয়াই এনজয় করে, কোনো কিছুতে উঠে না। তো তার লেগে দেখি মেলাটা ঘুরি, আমি আর আমার ছেলেই কিছুতে উঠবো, যেহেতু মেলা আইসি কিছুতে তো উঠাইতেই লাগবো। বাচ্চারা অনেক একটা মানে ভালো লাগার জায়গা মেলা, কেন কি ওরা তো সবসময় এখন ঘরেই থাকে, কোনো জায়গায় খেলা ফিল্ডে টিল্ডে যায় না। আমরা একটা টাইমে অনেক খেলাধুলা করতাম, ওরা মেলা টেলা আইলে খুব মনে একটা ফুর্তি হয়, বা পার্কে টার্কে গেলে অনেক খুশি হয়। তো যাই হোক, মেলাতে যখন আইসি অল্প ঘোরাঘুরি করি, কিন্তু মানে এত ভিড়, মানে পাও ফালানির জায়গা নেই, এত ভিড় হইছে কালকে। মানে আরও ভিড় হইব লাস্টের দিকে। কিন্তু এবার মেলাটা অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে, বাচ্চারা নিয়ে ভালো লাগতেছে দেখি, ভালোই লাগতেছে। তো একটু ভাবলাম ভিডিও করি। ফটো ওঠার তো ক্ষমতা, একটু রিল টুল বানাইলাম। মানুষের লিগা তো ফটো ওঠার ক্ষমতাই নেই, আগে পিছিয়ে সাইডে সাইডের দিকে মানুষ। তো কোনো রকম একটু চিপা চাপা দিয়া রিল বানাইলাম, ভাল লাগলো। বেলুন টেলুন দেখে, টেডি বিয়ার, খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার, ভালো লাগতেছে দেখে। অনেক সুন্দর খেলনা, বাচ্চাদের খেলনা টেলনা আইছে, খুব সুন্দর খেলনা বাচ্চারার।
তো বাচ্চারা খুব এনজয় করতেছে, অনেকের বাচ্চারাই খুব হ্যাপি। তো এই আমরা এখন উঠলাম মা ছেলে ব্রেক ড্যান্সে। এখন হইলো ব্রেক ড্যান্সের এক্সপিরিয়েন্স। তো কালকে ব্রেক ড্যান্সের এক্সপিরিয়েন্সটা এত খারাপ আছিল, মানে কি কইতাম। এই ব্রেক ড্যান্সে ওঠার পরে আমার কোমরে, পিঠে, হাতে খুব পেইন হয়েছে। জানি না কি লিগা। আমি প্রতি বছর মেলাতে কিছুতে উঠি আর না উঠি, ব্রেক ড্যান্সে আমি উঠি, কিন্তু কালকে এরকম একটা হয়েছে, মানে চেয়ারে বওয়ার লগে লগে খালি পিছন দিকে টানে, খালি পিছন দিকে টানে। পিছন দিকে কিলিকা টানে আমি এটাই বুঝলাম না, কি ডিশেরই কোনো প্রবলেম না চেয়ারেরই কোনো প্রবলেম। কিন্তু আমার ছেলে অনেক হ্যাপি, অনেক খুশি হয়েছে, হ্যাঁ ব্রেক ড্যান্স ওইটা অনেক এনজয় করছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে নামার পরে বা ঘরে আওয়ার পরেও। আমি মানে এরকম একটা ফিল করছি যে পিঠে কোমরে খুব মানে ব্যথা। তারপরে রাত্রে ঘরে আওয়ার পরে আমার ছেলেও যেরকম কইছে যে না আমারও অল্প মাথা ব্যথা করছে। তো যাই না কিলিকা, বা আরও অনেক মানুষও সেম কথা কইছে, বা আমরা লগে চিনা পরিচয় মানুষগুলোও কিছু মানুষ এরকম কইছে ঠিকই ব্রেক ড্যান্সে ওঠার পরে এত কোমরে পেইন হয়েছে বা হাতেও পেইন হয়েছে, কিলিকা যাই না। হ্যাঁ, তো যাই হোক, এখন তো আর কিছু করার নেই, যাওয়ার তো হয়েই গেছে। তো ব্রেক ড্যান্স ওখানে এনজয় করলাম, অনেক ভাল লাগলো, অনেক ফুর্তি লাগলো। আর আমার ফুর্তির থেকে, আমার খুশির থেকে আমার এটা ভাল লাগছে যে আমার ছেলে অনেক হ্যাপি হয়েছে, অনেক দিন পরে একটা, যাই হোক এক্সাম শেষ হওয়ার পরে একটা জায়গাতে গিয়ে এনজয় করছে। কেন অন্য অন্য সময় কি হয়, এই টাইমটার মধ্যে স্কুলে এক্সাম থাকে, তো ওই কারণে একটা পড়ার প্রেশার, এক্সামের প্রেশার থাকে। তো এবার ইলেকশনের লিগে যেহেতু এক্সাম হয়ে গেছে, বাচ্চারা অনেক এনজয় করতেছে। হ্যাঁ, এনজয় জিনিসটা মানে বাচ্চারা করলে মাদের অনেক একটা হ্যাপি, বাবারাও অনেক খুশি হয় যে বাচ্চারা ওইখানে গিয়ে একটা খুব একটা ফুর্তি করছে, বা লগের অনেক মানুষ, ফ্রেন্ড সার্কেলের অনেক মানুষ পাইছে। তো তার লেগা অনেক হ্যাপি। তো চেষ্টা করুম আরও 2 দিন, যেহেতু মেলা আছে আরও 2-4 দিন যাওয়ার। তো যাই হোক, কালকে যে প্রথম দিন গেছি অনেক ভাল লাগছে। আর আমাদের এই মানে লঙ্কেশ্বরী বাড়ির এই মেলাটা বা কীর্তনটা অনেক সুন্দর হয়, অনেক ভাল লাগে। আর সবারই একটাই মানে কথা, যে আমরা চাই মন্দিরটা আরও সুন্দর হোক, বা অনেক ভালো লাগে যদি মন্দিরটা সুন্দর হয়। আমাদের একটা জায়গার নাম, বা অনেক মানুষ ঘুরতে এলে সুন্দর লাগবো, ভাল লাগবো। তো সবাই অনেক এনজয় করতেছে, অনেক ভালো লাগতেছে সবাই অনেক হ্যাপি। তো অনেক মানুষ আছে, এটা তো ইচ্ছা অনেক মানুষের বমি টমি হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি এখন নামার পথেই নামায়া দিব। তো আমার ছেলে কইতেছে আরও ঘুরাইতে। তো যাই হোক, নামার পরে নাগরদোলাটা দেখলাম। নাগরদোলাটা দেখলেই আমার ভয় লাগে, সাজাইছে অনেক সুন্দর করে। তো বেলুন টেলুনও দেখলাম, খুব ভাল লাগলো। বাচ্চারা বিক্রি করতেছে, যার যেটা কাজ। তো আর একটা নতুন এক্সপিরিয়েন্স, যার নাক দেওয়া, ধোয়া বের করা। তো যারা স্মোক করে ওরা সুন্দর করে, কিন্তু আমারটা হয়নি। তো যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স যেহেতু করলাম, কীর্তনে আইসি, মেলাতে আইসি, ভাবলাম কইরা দেখি কি হয়। তো এত সুন্দর হয় নাই, যেহেতু অনেক মানুষের কথা অনেক সুন্দর করে, ভাল লাগে দেখে। তো এরকম কোনো কিছুই না, বিস্কুট 2টা দে। হ্যাঁ, 4টা বিস্কুট থাকে, 2টা না 4টা। তো করলাম, তো ভাবলাম ফটো উঠি, ফ্যামিলি ফটো। এই হইলো আমার মা, তো এই হইল আমার ছেলে আর হাজব্যান্ড। তো সবাই মিলে অল্প কোনো রকমের ফটো 2-4টা উঠলাম। ওঠার মতন ক্ষমতা নাই, তুমি ফটো উঠবা, মানুষ তোমার সামনে দাঁড়ানি, পিছিয়ে দাঁড়ানি, সাইডে দাঁড়ানি, তার মধ্যে দিয়েই ফটো ওঠার চেষ্টা করলাম। ফটো মোটামুটি ওঠা শেষ। এখন অনেক রাত্র হয়ে গেছে, ঘরের দিকে যাওয়ার লেগা ব্যস্ত। তো ভাবলাম ঠাকুরের একটু প্রণাম করে যাই। ঠাকুরের এখানে আইলাম, অল্প প্রণাম করলাম। এখন